আমরা যেই খবরগুলো দিচ্ছিলাম শিরোনাম থেকে শুরু করে এখন পর্যন্ত ঘুরে ফিরে পত্রিকার পাতায় এগুলোই আসলে বড় শিরোনাম। আমরা একটু সরাসরি দর্শকদের নিয়ে যেতে চাই। জুলাই আন্দোলনের প্রথম আমরা একটু যুগান্তর পত্রিকার প্রধান পাতা দেখছি। প্রধান শিরোনাম করা হয়েছে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যার রায়, যেটি গতকাল দেওয়া হয়েছে আদালত থেকে। শুটার 2 পুলিশের মৃত্যুদণ্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি আরও 28 আসামির বিভিন্ন মেয়াদের সাজা, 3 জনের যাবজ্জীবন, 10 বছরের সশ্রম কারাদণ্ড 5 জনের, 5 বছরের সশ্রম কারাদণ্ড 8 জনের এবং 3 বছরের সাজা দেওয়া হয়েছে 11 জনের। গ্রেফতার 6 জন, পলাতক 24 আসামি। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিলের সিদ্ধান্ত চিফ প্রসিকিউটর বলেছেন। এবং যেটি বলা হয়েছে যে যারা আবু সাইদকে গুলি করেছেন, আবু সাইদ ভেবেছিলেন যে তারা আসলে মানুষ, কিন্তু আসলে তারা অমানুষের মতো আচরণ করেছে। আমরা সংসদের একটি ছবি দেখতে পাচ্ছি, সংসদের একটি ছবি সংযুক্ত করেছে যুগান্তর। সংসদে গতকাল বেশ কয়েকটি বিল পাস হয়েছে এবং জামাত সহ বিরোধীরা কিন্তু গতকাল ওয়াকআউট করেছে। সেখানে একটি অন্যতম শিরোনাম, এখানে ছোট্ট একটি কলাম রাখা হয়েছে, জামকা বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন। এখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী ও নিজাম ইসলাম পার্টির নাম রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। সেখানে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আপত্তি তোলেন, কিন্তু জাতীয় নাগরিক পার্টি, যারা তাদের এবারের জোট সঙ্গী, নির্বাচনের সঙ্গে ছিল এনসিপি, তারা এই জামকা বিলকে সমর্থন করেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করেছে এবারের সংসদ। 24তম বিল পাশ করা হয়েছে এবং বিরোধী দলের আপত্তি নাকচ করে সংসদে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং সুপ্রিম কোর্ট সচিবালয়, যেটি বেশ আলোচিত ছিল, অনেকের একটা দাবি ছিল যে সচিবালয় যাতে পৃথক হয়, সেটি হয়তো বা আপাতত হচ্ছে না। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ খবর, স্থানীয় সরকার নির্বাচন যেটি হয়তো সামনে হবে, সেই নির্দেশনা, সেই ঘোষণা হয়তো সরকারের পক্ষ থেকে আসবে। যেটি বাধা ছিল যে স্থানীয় সরকার আসলে দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয় থাকবে, সেটি একটি সিদ্ধান্তের ব্যাপার ছিল। সেই সিদ্ধান্ত গতকাল এসেছে, দলীয় প্রতীকে আসলে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, নির্দলীয় প্রতীক, অর্থাৎ যে যার মতো নির্বাচনে অংশ নেবে, কোনো দল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে না। স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 পাস হয়েছে, যার মাধ্যমে স্থানীয় সরকারের দলীয় প্রতীক আসলে থাকছে না। এটিও একটি গুরুত্বপূর্ণ খবর। আমরা একটু যুদ্ধের খবরের দিকে যেতে চাই, মধ্যপ্রাচ্য ইস্যু। সেখানে বলা হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে মূল্যস্ফীতি আরও 12% ছাড়াবে, বাংলাদেশ ব্যাংক পূর্বাভাস দিয়েছে। যুদ্ধবিরতির মাঝে লেবাননে হামলা চলছে, শান্তির পথে কাটা ইসরায়েল, এটি একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরানের যে 10 দফা প্রস্তাব ছিল তার মধ্যে লেবাননে হামলা না চালানোর একটি বিষয় ছিল, সেইটি কিন্তু আসলে ইসরায়েল মানছে না, যে কারণে এই বিষয়টি নিয়ে আবার নতুন জটিলতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী এখনও নিরবচ্ছিন্নভাবে খুলে দেওয়া হয়নি ইরানের পক্ষ থেকে। আমরা একটু নির্বাচন যেটি হয়েছে শেরপুর 3 আসন এবং বগুড়াই, সেই নির্বাচনের খবরও এখানে রয়েছে। বলা হচ্ছে যে সরেজমিন শেরপুর 3 আসন ভোট গ্রহণ, অনেক কেন্দ্রে জাল ভোট, জামায়াতের ভোট বর্জন, জামায়াত কিন্তু ভোট বর্জন করেছে। জাল ভোট দেওয়ার অভিযোগ, অন্তত 16 জন আটক, ভোট কেন্দ্রের ভেতর ও বাইরে বিএনপির কর্মী সমর্থকদের প্রভাব বিস্তার। সব মিলে শেষ পর্যন্ত বিএনপির 2 প্রার্থী বগুড়া 3 এবং বগুড়া 6 এবং শেরপুর 3 এই 2টি আসনে জয়লাভ করেছে। আমরা একটু দৈনিক সমকালে নজর দেব দর্শক। সমকালে প্রধান শিরোনাম করেছে একটু ডিফারেন্ট ট্র্যাক এর খবর। অর্থনীতিকে গুরুত্ব দিয়েছে, ঋণ নির্ভরতা বাড়ছে, আর্থিক সংকটে নতুন সরকার, চাপে থাকা অর্থনীতিতে যুদ্ধের প্রভাব, জুলাই ফেব্রুয়ারি মাসে এনবিআর রাজস্ব, পাশাপাশি চলতি অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি 42,000 কোটি টাকা, 81,000 কোটি টাকার কথা বলা হচ্ছে। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির মধ্যে টাকা ছাপিয়ে নিয়েছে ঋণ 32,000 কোটি টাকা, চাপ সামলাতে বিদেশি উৎস থেকে $315 কোটি ঋণের খোঁজে সরকার। সব মিলিয়ে একটি বড় শিরোনাম। যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে যে ধরনের প্রভাব পড়ছে, জ্বালানি খাতে বাড়তি 39,000 কোটি টাকা ভর্তুকির চাপ, ঋণ পরিশোধের চাপ বেড়েই চলেছে, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জ্বালানি ব্যয় কাটছাট সহ নানা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এখানেও যেটি বলছিলাম যে আবু সাইদ হত্যা মামলার রায়, সেদিন তারা অমানুষ হয়ে গিয়েছিল, ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে। আবু সাইদ হত্যা মামলার রায়ে 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন, 25 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। রায়ে আবু সাইদের মা বাবার অসন্তুষ্ট। এই রায়ে তারা বলছে যে এই রায়ে আসলে যারা মূল অপরাধী তাদেরকে আসলে
এই রায়ের মাধ্যমে শাস্তি দেওয়া হয়নি, তারা অসন্তোষ প্রকাশ করেছে। বগুড়ায় নীরব ভোট, শেরপুর আসনে জামায়াতের বর্জন। রেজাউল করিম বাদশা এবং মাহমুদুল্লাহ রুবেল দুজনই বিএনপি প্রার্থী, দুজনই জয়লাভ করেছে। বগুড়ায় নীরব ভোটে শেরপুর 3 আসনে জামায়াত ভোট বর্জন করেছে। আসলে জামায়াতের অভিযোগ যে, এবং গতকাল আপনারা জানেন যে জামায়াতের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বেশ কিছু নির্বাচনী কেন্দ্রে যে ভোটের অনিয়ম হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে এবং তারা ভোট বর্জন করেছে এবং নির্বাচন কমিশনকে এই বিষয়গুলো খতিয়ে দেখার আহ্বান তারা জানিয়েছিল। লেবাননে ব্যাপক বোমাবর্ষণ, ভাঙনের মুখে যুদ্ধবিরতি। যেটি বলছিলাম যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতির করেছে পাকিস্তান, মধ্যস্থতা করেছিল, সেখানে শর্ত ছিল যে লেবাননে যাতে হামলা বন্ধ করা হয় ইসরায়েলের পক্ষ থেকে। সেই হামলা কিন্তু চলছে এবং একদিনে 250-র বেশি প্রাণহানি আমরা দেখেছি গতকাল। তো সেই কারণে যে যুদ্ধবিরতি সেটি ভাঙনের মুখে বলছে সমকাল। এবং যুদ্ধবিরতি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে একটি বেছে নিতে হবে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে যুদ্ধবিরতি অথবা ইসরায়েল কোনটিকে আসলে যুক্তরাষ্ট্র বেছে নেবে সেটি আসলে যুক্তরাষ্ট্রের উপর ছেড়ে দিয়েছে ইরান। ওয়াশিংটনের দাবি পূরণে ব্যর্থ হলে ইরানে ব্যাপক হামলা হবে। ট্রাম্প বলেছেন হিজবুল্লাহর উপর যেখানে প্রয়োজন সেখানে হামলা হবে, নেতানিয়াহুর পক্ষ থেকে বলা হয়েছে। বিশ্বের নজর এখন ইসলামাবাদে, যেটি আজকের গুরুত্বপূর্ণ দিন। উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আপাতত বন্ধ। গতকাল বৃহস্পতিবার রাত 10টা পর্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র ইরান নতুন করে সংঘর্ষে জড়ায়নি, তবে ভূমধ্যসাগরের তীরে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যেমনটা বলছিলাম যে আজকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের আসলে বৈঠক হওয়ার কথা রয়েছে, যেটি এই যুদ্ধের অনেকটা ভাগ্য নির্ধারণ করবে। এই যুদ্ধবিরতি আসলে স্থায়ী রূপ পাবে নাকি আবারও সহসায় সংঘর্ষে জড়াবে দুই দেশ, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরান, সেটি আজকের বৈঠকের উপর নির্ভর করে। যে কারণে পুরো বিশ্বের চোখ কিন্তু এই ইসলামাবাদের এই বৈঠকের দিকে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে কী ধরনের প্রভাব পড়েছে, তেলের লাইন কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, একই সঙ্গে দ্রব্যমূল্যের বাজারেও কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। সরকার নানামুখী চাপে শুধুমাত্র বাংলাদেশ না, পুরো বিশ্বেই কিন্তু নানা রকম প্রভাব পড়তে শুরু করেছে, প্রভাব পড়ছে। প্রবল সংকট, তেলের দাম কিন্তু প্রত্যেক দেশে কিন্তু বাড়িয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু তেলের দাম বাড়েনি, যদিও সামনে যে বাড়বে না সেই গ্যারান্টি কিন্তু আসলে নেই। এখানে সংসদ অধিবেশনের খবরও সংযুক্ত করা হয়েছে। এখানে যেটি বলা হচ্ছে যে মানবাধিকার কমিশনের নিয়ন্ত্রণ সরকারের হাতে, আদালত মানবাধিকার কমিশনের নিয়ন্ত্রণ সরকারের হাতে। অধ্যাদেশ বাতিলে বিল পাস, বিরোধীদের আপত্তি টেকে নিয়ে বিচারপতি নিয়োগে ফিরছে প্রধানমন্ত্রীর ক্ষমতা। সুপ্রিম কোর্ট সচিবালয় থাকছে না। আমি একটু আমার দেশ পত্রিকার দিকে যাব দর্শক। আমার দেশ পত্রিকায় যেমনটা বলছিলাম যে ঘুরে ফিরে একই খবর। আবু সাইদ হত্যা মামলার রায়, আবু সাইদ ভেবেছিলেন সামনে মানুষ, তবে তারা ছিল অমানুষ। এই লাইনটি দিয়েই আসলে প্রধান শিরোনাম করেছে আমার দেশ। যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালীতে অচল অবস্থা, লেবাননে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ, খামেনি হত্যার 40তম দিনে ব্যাপক সমাবেশ। বগুড়া শেরপুরের নির্বাচনে ধানের শীষ প্রার্থী জয়ী। বিচার বিভাগের স্বাধীনতার 3 অধ্যাদেশ বাতিলে বিল পাস, ওয়াকআউট করেছে জামাত সহ বিরোধীরা। হাসিনা আমলের মানবাধিকার কমিশন ফিরে যাচ্ছে সরকার, এই অভিযোগটি আসলে করা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। আমরা একটু ইত্তেফাকের দিকে নজর দিই দর্শক। দৈনিক ইত্তেফাক অন্যতম দৈনিক বাংলাদেশের। ঢাকার কিছু স্কুলে 3 দিন অনলাইন ক্লাস হবে। আপনারা নিশ্চয় জানেন যে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাসের দিকে যাচ্ছে সরকার। সেটি শনিবার থেকে শুরু হচ্ছে, অত আগামীকাল থেকে। আজকে তো ছুটির দিনই। দলীয় প্রতীকে হচ্ছেন স্থানীয় সরকার নির্বাচন, যেটি বড় খবর স্থানীয় সরকার নির্বাচনের জন্য। বাধা আসলে স্থানীয় সরকার নির্বাচন হয়তো সহসাই সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে কবে আসলে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় সরকার। যদি বিরোধীদের পক্ষ থেকে চাপ হচ্ছে সহসাই যাতে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এবং গতকালকে সে বড় সিদ্ধান্ত যে স্থানীয় সরকার নির্বাচন আসলে দলীয় প্রতীকে, অর্থাৎ ধানের শীষ, দাড়িপাল্লা, এই প্রতীকগুলো আসলে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না। যে যার মতো নির্বাচন করতে পারবে, উন্মুক্ত থাকবে। যে কারণে অনেকে ধারণা করেন যে এর মাধ্যমে যোগ্য প্রার্থীরা বেঁচে আসতে পারবেন। একই সঙ্গে দলের যে প্রার্থী দেওয়ার সময় যে ধরনের সংঘর্ষ হয় দলীয় প্রার্থীদের মধ্যেই, সেই সংঘর্ষ অনেকটা হয়তো কাটানো সম্ভব হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। পুলিশ সদস্য আমির ও সুজনের মৃত্যুদণ্ড, এই খবরটি যেমনটা বলছিল অন্যান্য পত্রিকায় আসলে দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বৈশাখী নয়, উৎসব হবে প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব রীতিতে। বৈশাখী উৎসব চলছে পার্বত্য চট্টগ্রামে। আপনারা নিশ্চয়ই জানেন যে পাহাড়ে একরকম উৎসব মুখর পরিবেশ। সেই খবরটি সামনে নিয়ে আসা হচ্ছে। ভেস্তে যাচ্ছিল যুদ্ধবিরতি, হঠাৎ আলোচনায় লেবানন ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যেও হামলা চলতে থাকায় হরমুজে ফের বিধিনিষেধ। স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের কাছ থেকে সেনা সরবে না ট্রাম্প। আঙ্গুল এখনও ট্রিগারেই আছে ইরানের প্রেসিডেন্ট। কাল
অর্থাৎ আজ পাকিস্তানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা। এই মোটামুটি ঘুরে ফিরে খবর আবির, যেমনটা বলছিলাম যে আমরা যেসব শিরোনাম দিচ্ছিলাম স্টার নিউজের এই গুড মর্নিং বাংলাদেশের মাধ্যমে, ঘুরে ফিরে আমরা পত্রিকার পাতায়ও এই খবরগুলো দেখছিলাম যে আবু সাইদ হত্যা মামলার রায়, একই সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধ, আজকে বিশেষ করে পাকিস্তানের ইসলামাবাদে যে বৈঠক যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের মধ্যকার, সেই বৈঠকের দিকে যোগ সারা বিশ্বের, সেই খবরটিও পত্রিকার পাতায় গুরুত্ব সহকারে সামনে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি শিক্ষার যে খবর, অনলাইন অফলাইন ক্লাস, সেই খবরটি গুরুত্ব সহকারে এসেছে বিভিন্ন গণমাধ্যমে।